41। ওকে, তাহলে আমরা আবার যদি একদম ভালো মতো করি, দেখো একটু, তাহলে এটাকে জাস্ট একটা সূত্র ফেলতে হবে, a স্কয়ার হোল স্কয়ার is 2a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার সমান 3। তারপরে সেটা আমরা কি করব, a স্কয়ার প্লাস b। আচ্ছা, এখানে তো আমাদের একটু ঝামেলা হয়েছে, বাদ দিতে হবে, কারণ একটা এখানে আমাদের 2a স্কয়ার b স্কয়ার লিখছে, মাইনাস a স্কয়ার b স্কয়ার লিখে দিতে হবে। মাইনাস a স্কয়ার b স্কয়ার সমান 3। তারপরে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab a স্কয়ার আর মাইনাস ab সমান 3। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এটা সমান কত দেওয়া আছে 3। তাহলে এখানে আমরা 3 মানটা বসাই দিয়ে দিলাম, 3 into a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান 3। দ্যাটস মিন্স a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান 1। তাহলে এটা একটা সমীকরণ, আর এটা একটা সমীকরণ ধরলাম এক, এটা থেকে এটা বাদ দিয়ে দিই, আমরা এটা লিখে আগে, এই সমীকরণটা এখানে আমরা নিয়ে আসলাম আর কি, সমান 2। দিস ইজ দ্য অ্যান্সার। পরেরটাই চল। Um, 10 years before, the ratio of the ages between father and son was 3:1, and 5 years after it would be 2:1. What are their current ages? বলছে 10 বছর পূর্বে the ratio of their age between the father and sons was 3:1। বর্তমানে যদি তাদের বয়স কত থাকে, 5 years after it would be 3:1। what is their current age? আচ্ছা, কারেন্ট এজ ধরে নিলাম আমরা x, আর এক্সাম্পল বলো না, 10 years the It's ratio his of their father. father and son 10 years before। তাহলে বর্তমানে যদি তোমার 10 বছর পূর্বে তাদের বয়স ছিল 3 বছর। আচ্ছা, 10 years before the age of the father and 10 বছর পূর্বে ছিল 3x আর সনের ছিল x। ফাদারের ছিল 3x আর সনের ছিল x। তাহলে বর্তমান কত হবে, 3x প্লাস 10। ফাদারের বয়স x প্লাস 10 বর্তমানে। এখন বলছে and 5 years after, তার সঙ্গে আরো তুমি কি করবা, 5 যোগ করো, ঠিক আছে? করলে এটা একটা রেশিও হবে, এবং এই রেশিও সমান ইকুয়াল টু কত হবে, 2:1। ক্লিয়ার? জি ভাইয়া। x plus 15 equal to 2/1। That's mean now is solve it। 3x plus 15 2x plus 30, তাহলে x সমান 15। তাহলে বর্তমানে পিতার বয়স কত বলো তো? কারেন্ট পিতার বয়স ছিল কিন্তু এই যে এটা, তাই না, 3x plus 10। কারণ 10 বছর আগে ছিল 3x, এখন হচ্ছে 10, 10 যোগ করতে হবে, 3 into 15 plus 10, that's mean it will be 55। পিতার হলো 55 আর সনের হবে x plus 10, 15 plus 10, that means it will be 25। ক্লিয়ার?
Yes, ভাইয়া। মাসি ঘন্টায় কত কিলোমিটার যায় জানো? তোমাদের আইডিয়া আছে? জি না ভাইয়া। মাসি ঘন্টায় কত কিলোমিটার মুভ করতে পারে, উঠতে পারে? 600 কিলোমিটার। এই জন্য দেখবেন যে মাসিকে মারা অনেক টাফ ব্যাপার, বুঝছো? হ্যাঁ, দেখো এই না, বলো পরেরটা পড়ো। পরেরটা হচ্ছে উম, at at what rate of profit a principal becomes টাকা 460 with simple profit in 3 years and টাকা 600 with simple profit in 5 years. বলছে at what rate of profit of participant principal becomes 460, simple profit 3 years 600, what is the profit in 5 years? Okay, jasmine বলছে at what rate of the profit in of profit a principal becomes 460 with simple profit 3 years, 3 বছরে তোমার কত? 3 ইয়ার্সে 460 টাকা। তারপরে 600 with the simple profit 5 years, 5 ইয়ার্সে কত? 600 টাকা। তাহলে আমরা 3 ইয়ার্সে লিখবো 460, দ্যাটস মিন্স এটা কি হয় বলো তো, কত টাকা হয় 2 বছরে? 140 টাকা। তাহলে 1 ইয়ারে 140/2, দ্যাটস মিন্স ইট উইল বি 60 টাকা। 70 না ভাইয়া, 70 হবে না? আচ্ছা 70 টাকা। তাহলে একদিন এক বছর কত পাচ্ছে সে? 70 টাকা প্রফিট পাচ্ছে, বুঝছো? হ্যাঁ, এখন বলছে এখন তোমার রেটটা চাইছে, আসলে এর রেটটা কত? সুদের হার I=PRT/100, ঠিক আছে? I=PRT/100। এখন দেখো তুমি কোন 3 বছর ইউজ করবে না 5 বছর ইউজ করবে? ধরো আমরা 3 বছর ইউজ করলাম, তা 3 বছরের সুদ কত? 210। 1 বছরের 70 হলে 3 বছরের সুদ কত? 210 টাকা। সুদের জায়গায় 210 লিখলাম। পি কত বলো তো? আমরা যে 3 বছর ধরছি, তাহলে পি কত? 460 থেকে পি হচ্ছে 210 আর 250। হ্যাঁ 460 থেকে 210 বাদ দিয়ে দাও, তাহলে থাকবে 250। প্রিন্সিপাল 250, কারণ এখানে এই 400 প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট বোথ আর হিয়ার। ওকে, আর সময় আমরা বের করবো টি সমান 3 ইয়ার্স, এর 100 দেওয়া আছে, তাহলে এটা কাইটে নিলাম, এটা কাইটে নিলাম 2 5, তাহলে 210 ইন্টু 2 বাই 5 ইন্টু 3, এখান থেকে রেট বেরিয়ে যাবে আমাদের। 70 5 14 70, দ্যাটস মিন আর ইকুয়াল টু 28%। ক্লিয়ার এটা? এখন তোমরা যদি 5 বছর ইউজ করতে চাও তাও কোনো সমস্যা নেই, তাহলে আমরা 5 বছর ইউজ করে দেখাই দিই। হ্যাঁ, আমরা 5 বছর ইউজ করে কিভাবে 28% বের করব। আমরা তো 1 বছরের সুদ কত এটা তো বের করতে পারছি, তাই না? 1 বছর কত? 70 টাকা ছিল। আমরা যদি 5 বছর ইউজ করি 70 টাকা ইন্টু 5, 5 7 35, 350 টাকা। আর প্রিন্সিপাল কত হয়েছে? সুদ সহ প্রিন্সিপাল কত হয়েছে? সুদ সহ প্রিন্সিপাল সহ সুদ মোট হয়েছে কত? 600 টাকা। তাহলে 600 থেকে 350 বাদ দিয়ে দাও, তাহলে 250 টাকা। তাহলে দেখো আই সমান PRT/100। আই সমান কত হবে এখানে? 350, পি সমান 250, আর সমান বের করবো টি সমান 5 বছর, আর 100। তারপরে দেখো এটা হলো 5 50 250, 250 এত। ওকে, তাহলে 350 পূরণ 2 বাই 5 ইন্টু 5, 5 7 35, 70, 5 14 70, তাহলে 14 দোকানে 28, 28%। এটা হলো রেট। ক্লিয়ার?
যে কোনো একটা ভাবে করতে পারলেই হলো, আমাদের সব নিয়ম করার দরকার নাই, যে কোনো একটা ইউজ করে দিলেই হলো। পরেরটা করো। Find the principal amount. Find the principal amount that produces a total value of taka 1014 at 4 years with 7.5% simple interest rate. Find the principal amount that the produces total এত টাকা 4 years 7.5%, the simple interest rate is what? এই সমান পিআরটি এর দরকার আছে করার, তাও আমরা করি। এই সমান পিআরটি বাই পিআরএন বাই বা পিআরটি বাই 100 যেটাই বলো সমস্যা নাই। ইন্টারেস্ট রেট কত, আই সমান কত দেওয়া আছে বলো তো? আই তো লাগবে মনে হয়। না, এখানে রেট চাইছে, না না, টি লাগবে, হ্যাঁ হ্যাঁ টি লাগবে। 4 ইয়ার্স দেওয়া আছে, ঠিক আছে। ফাইন্ড দি প্রিন্সিপাল অ্যামাউন্ট দ্যাট দি প্রোডিউসেস এ টোটাল ভ্যালু অফ এত এট 4 ইয়ার্স, ঠিক আছে, 7.5%। তাহলে দেখো এখানে আমরা 1014। ও আচ্ছা, আমাদের আইটা বের করবো তাই না? হুম। না, আই বের করবো না, না, প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে হবে। ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। পি বের করতে হবে, পি। এখানে 1014 হচ্ছে এ। আচ্ছা, এটার একটা সূত্র আছে, এটা আমরা অন্যভাবে করতে পারি, একটা সহজ সূত্র আছে। হ্যাঁ, সেই সূত্রটা আমি বলে গেছিলাম, দেখো a equal to p into 1 plus rt by 100 and সুদ আসল কত বলো তো? 1014। এ হলো সুদ আসল, বুঝছো, মানে প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট। ওকে, এখন পি 1 প্লাস আর সমান 7.5, টি সমান কত 4 ইয়ার্স 100। এটা করে দেখো, অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? এটা যদি আমরা এইদিকে করি, যেখানে যেহেতু 1014 8/5, this is the answer। কত আসে আনছে দেখো তো। মানে এখানে ক্যালকুলেশনে ভুল থাকতে পারে, কিন্তু উত্তর এই এই ফর্মুলা, এটা হলো সুদ আসল, এটা হলো প্রিন্সিপাল, এটা হলো 1 আর টি, এই সূত্র ফেলে করবা, ঠিক আছে। তারপরটা বলো। A number is 250% of another number. If the sum of the number is 98, find the value of the larger number. A number is 250% of the another number. If the sum of the number is 98, find the value of the larger number। Okay, a number is 250% of another number। নাম্বার দিলাম x,
250% of x. A number is 250% of another number. Okay, good. এটা একটা পাইলাম। If the sum of the number is 98, তাহলে এটা যদি যোগ করলাম x plus 250% of x equal to 98. এই তো অ্যান্সার। 5x by 2 সমান 98, 7x by 2 সমান 98, 7x সমান 98 পূরণ 2, x সমান 98 into 2 by 7, 14, x সমান কি 14 পূরণ 2 সমান 28. This is the answer. আর বলছে কি find the value of the larger number. বৃহত্তর সংখ্যা তাহলে যে 2x by এটা তো 5x by 2, 5 into কত 28 by 2, that means it will be 70. This is the answer. Clear? বুঝতে পারছো এটা? জি ভাইয়া। পরেরটা যাও। If y equal 2.5x plus 4 and 15x minus 2 equal 40, then y equal what? 47. Okay. Y সমান 2.5x y সমান 2.5x plus 4 and y সমান 15x minus 2 সমান 40. y সমান what? তাহলে আমরা একটা কাজ করি 15, এগুলো আসলে প্রত্যেকটা ম্যাথে অনেক সহজ। 42 x সমান 40 বাই 42 বাই 15, এই মানটা আমরা কোথায় বসাবো এখানে বসাবো। 42 বাই 15 প্লাস 4, 150 প্লাস 4 6, 6 সাথে 42, 11. This is the answer. Clear? মান বসাই দিলেই হবে আর কি, প্রত্যেকটা ম্যাথই এরকম ইজি আর কি। এটা দেখো, এটা If জাস্ট a minus 1 by বলো equal বলো 3. বলো। সাতাইশ প্লাস 9, দ্যাটস মিন ইট উইল বি 36. এগুলা তো তোমরা একদম ভালো পারো। পরেরটাই যাও। If x minus x to the power 5 plus 1 equal 0, then x square minus 1 by x square equal what? ওকে, তাহলে আমরা এটা কি করতে পারি, x স্কয়ার প্লাস 1 সমান x রুট 5, x স্কয়ার প্লাস 1 বাই x দ্বারা ভাগ করলে আমাদের থাকবে রুট 5, দ্যাটস মিন x প্লাস 1 বাই x সমান রুট 5। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে
মান বেরিয়ে গেল। এটা তোমার বের করতে হবে x প্লাস 1/x x প্লাস 1/x। অলরেডি আমাদের এটা বেরিয়েছে, √5 বেরিয়েছে। এখন এখানে আমাদের এটা মানটা এখান থেকে যেভাবে বের করতে হবে একে কাজে লাগিয়ে কিভাবে করবো বলতো? আমরা x মাইনাস 1/x হোল স্কয়ার লিখি। x প্লাস 1/x হোল স্কয়ার সমান কি বলতো? 4 into x into 1/x। দ্যাটস মিন্স এটা কি হবে? √5 হোল স্কয়ার মাইনাস 4 মানে 1 1 এর জন্য কি দিস দ্য অ্যানসার। ক্লিয়ার? বুঝতে পারছো এটা? জি ভাইয়া, বুঝছি। এখানে অ্যান্সার ভুল লিখেছে মনে হয়। জি। আচ্ছা, আমরা আমাদের কনসেপ্টটা বুঝতে পারছি না, সেটা নিয়ে আমাদের টেনশন। সেটা বুঝছি, কিন্তু এখানে অ্যান্সার গুলো ভুল। অ্যানসার হলো এটা বি নাম্বার। হ্যাঁ, আমাদের তো বি আসছে। নিয়ে আসছি। তোমাদের কোনো নয়েজ আসতেছে না কাছ থেকে। তারপর বলো। ভাইয়া এখানে 1 বের করার পর কি করলেন? আচ্ছা, √5 স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 1। এখানে তো জাস্ট ওই আমরা তো এটা সমান বের করলাম যে 1 বাই x x স্কয়ার সমান কত, মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল 1 এটা তো বের করছি। √5। এটা তো এটা আমরা বুঝতে পারছি না। জি হ্যাঁ, ভাইয়া। তার মানে এখন আমরা মাইনাসটা করবো। তাহলে x 1/x হোল স্কয়ার সমান কি? x প্লাস a 1/x প্লাস b হোল স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4ab 4 into x into 1/x। ঠিক আছে? তাহলে দেখো এখন √5 স্কয়ার মাইনাস 4 সমান 5 মাইনাস 4 দ্যাটস মিন 1। তাহলে x মাইনাস 1/x সমান কি? 1 ই হবে আর কি। ঠিক আছে? এখন আমরা যদি এটা কি করি, তাহলে এখানে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার আছে এটা আর কি। তাহলে আমরা কি করতে? a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস সূত্র ফেলতে পারি না? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি? এখানে স্কয়ার হবে। তাহলে এটা সমান কত? √5 আর এটা সমান কত? into 1। দিস ইজ √5 অ্যানসার। ওকে? ওকে ভাইয়া, বুঝছি। পরেরটাই যাও। আচ্ছা, দুটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 10। একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে ছোট সংখ্যাটি কত? আচ্ছা, একটা সংখ্যা ধরলাম x, আর একটা সংখ্যা হবে 2x/3। ঠিক আছে? আর লসাগু গসাগু দেওয়া আছে কত? 60 into 10। এই তো দুটি সংখ্যা গুণফল লসাগু into গসাগু শেষ। তারপর কি হবে? 2x স্কয়ার 60 into 10 into 3/2 5 30 into 300 into 3। That means it will be 900। Then x square 900 সমান x সমান 30। This is the answer. Clear? হুম, জি ভাইয়া। How many meters is on এটা কি ম্যাথ না মনে হয়। সুদের হার আচ্ছা 52। How many meters is 1 nautical mile? That means এটা আমাদের মুখস্থের বিষয় যে 1853.1818 এই যে 1853.18 মিটার বা 18 মিটার 1853.18 মিটার। ওকে, হ্যাঁ তারপরটা বলো। সুদের হার 0.75% হ্রাস পাওয়াতে একজন আমানতকারীর আমানতের উপর 4 বছরের প্রাপ্ত আয় 750 টাকা কমে যায়। তার আমানতের মোট পরিমাণ কত? সুদের হার 0.75% হ্রাস পাওয়ায় একজন আমানতকারী আমানতের উপর 4 বছরের প্রাপ্ত আয় 750 টাকা কমে যায়। তার আমানতের মোট পরিমাণ কত?
সুদের হার আর কমে গেছে তোমার কত 0.75%, ঠিক আছে, বা 75%। আই সমান কি বলতো, আগে ছিল তার কি I1 মাইনাস I2 সমান 750, ঠিক আছে। আই সমান কি PRT বাই 100, পরটা কি হবে PR আর আর কত ছিল আগে বলো তো, 0.75 বাদ দিয়ে দাও, 75% রিডাকশন হয়েছে না, 100 সমান 750। তাহলে কত হয় করো দেখো তো, করে দেখো তো, 100 PRT মাইনাস PRT প্লাস 75.75T 750, এটা কাটা যাবে 0.75 0.75 PT, PT তো ছিল 750 ইন্টু 100। আমাদের মোট পরিমাণ কত, 4 বছর, তাই না, টি তো আমরা জানি 4 বছর, 0.75 ইন্টু 4 ইন্টু টি 750 ইন্টু, এরপরে দেখো তো কত আসে, 750 ইন্টু 100 ভাগ 0.75 ভাগ 4 আসে 25,000। দিস ইজ দ্য অ্যান্সার, এখানে বের করলে 25,000 আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝছি। এখানে মেইন টেস্ট হলো যে এটা যেটা করে দেওয়া আছে, বুঝছো, এইটি থেকে হুম। যে আর বাদ দিয়ে দিচ্ছে, বুঝছো, 0.75 যেহেতু 75% রেটটা রিডাকশন করা হয়েছে। এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? এবিসি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? তাহলে এ সমান দিলাম 1, বি সমান দিলাম 2, সি সমান দিলাম 3, ডি সমান দিলাম 4, ঠিক আছে। তাহলে দেখো 2, 6, 24, 24 আর 1, এটাই অ্যান্সার। 25 হলে পূর্ণবর্গ হয় না? হুম, হুম, 5 হবে। তাহলে পূর্ণবর্গ হবে। 1 2 পূর্ণবর্গ। পরেরটাই যাও। আচ্ছা, একটি বর্গাকার জমির ভূমির দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে? একটি বর্গাকার জমির পরিমাণ 20% বাড়ালে 10% কমালে, এটা দুইটা পদ্ধতি আছে যে ফলো করতে পারো। যদি বাড়ালে মানে +10, কমালে -10, আর বাড়াইলে কমালে এটা কি হবে 20 ইন্টু 10 বাই 100, এই যে ফর্মুলাটা ফলো করলে চলবে। 10 মাইনাস
টু ডেভেলপমেন্ট 8% রিডাকশন প্লাস হয়েছে না, 8% বৃদ্ধি পেয়েছে। তারপরটা যাবো। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটা কত দিনে শেষ করতে পারে? যদি একটি কাজ 12 দিনে করতে পারে, যদি 9 জন লোক, তাহলে টোটাল ইউনিট হলো 9 × 12, এটা হলো আমাদের ইউনিট। অতিরিক্ত 3 জন লোক কাজ যদি নিয়োগ করা হয়, তাহলে আমাদের 9 জনের সঙ্গে আরো 3 জন যোগ করলো, 9 + 3, ঠিক আছে? তার মানে 9 দিনে হবে, কাটা 9 দিনে। বুঝতে পারছো? জি ভাইয়া। এখন সব ম্যাথ ইজি, ঠিক আছে? 99% ম্যাথই দেখবা অনেক ইজি। দেখো আচ্ছা, root over x plus 3 equal root x plus root 3 হলে x কত? বলছে রুট ওভার এত সমান এত হলে x এর মান কত। আমরা স্কয়ার করে ফেলি, x + 3 হোল স্কয়ার ঠিক আছে? থ্রি ঠিক আছে? ক্লিয়ার? তারপর আমরা কি করব? yes ভাইয়া। এখানে আমাদের স্কয়ার ছিল, তাই না? তাহলে এটা কেটে দাও, তাহলে আমাদের কি হবে? x + 3 to root 3x, তাহলে x সমান আমাদের 0 আসবে। সলভ করে দেখো x সমান 0 আসবে। পরেরটাই যাও। আচ্ছা, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 25% উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 25% উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, ঠিক আছে? ওই সরলরেখার 25% উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ হবে? তো এটা 25%, ঠিক আছে? তাহলে আমাদের 100, ঠিক আছে? x স্কয়ার হলে ক্ষেত্রফল 25% হয়, পার্সেন্ট অফ x 25/100 1/4, ক্ষেত্রফল হবে 4 হোল স্কয়ার বাই 16, প্রথম ক্ষেত্রফল x স্কয়ার ভাগ x স্কয়ার বাই 16, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এগুলো সহজ ম্যাথ, এমনি দিতে পারলাম। পরেরটা যাও। Okay. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 80 বার ঘুরলে 1.0 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে বা ঘুরে কত ডিগ্রি ঘুরে? তাহলে দেখো প্রতি মিনিট মানে 60 সেকেন্ডে ঘুরে সে 80 বার, 80 × 60, ঠিক আছে? 80 মানে একটা চাকা প্রতি মিনিটে এতবার ঘুরে, তার মানে 80 × 60, তাহলে 1 সেকেন্ডে কত ঘুরবে? 60 দ্বারা ভাগ কত, আচ্ছা সরি ডিগ্রি বলছে, তাই না? তাহলে দেখো একবার যখন ঘুরে,
তাহলে 360 ডিগ্রি করে, তাহলে গাড়িটি চাকা প্রতি মিনিটে 360 ইন্টু 60, ঠিক আছে, প্রতি মিনিটে এতবার করে, ঠিক আছে। প্রতি মিনিটে 80 বার করে, 60 60 সেকেন্ডে করে এতবার, তাহলে এক কত করবে, তাহলে এর ভাগ দাও, 1, 6 6 36, 6 48, বুঝছো, 480, 480 ডিগ্রি অ্যান্সার। Find the value of log 5 625. This is the answer. Clear? জি ভাইয়া। তারপরে যাও পরেরটা। If 7 to the power x plus 1 equals 343, then find the value of x. স্যার কি হবে? 7 কিউব, 7 কিউব মানে কি? 7 কিউব মানে 343, তাহলে x plus 1 equal 3, x equal 2. This is the answer. তারপরে শেষ হলো, অনেক কঠিন লাগছে তাই না? আচ্ছা দেখো, পরেরটা আমাদের এখানে কিছু ম্যাথ আছে রিটেন পার্টের জন্য, এটা আমরা করে ফেলি, ঠিক আছে। বলো। If the numerator of fraction is increased by 200% and denominator is increased by denominator is increased by 350%, the resultant fraction is 12/5. What was the original fractions? বসে নিউমারেটর, হ্যাঁ মানে কি, লব অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজ বাই 200%, যদি লবের পরিমাণ 200% বাড়ে, এবং ডিনোমিনেটর মানে হরের পরিমাণ যদি ইনক্রিজ বাই 350%, ওকে, 350% বাড়ে, the resultant fraction is 5/12. Okay, what is the original fraction? আমরা ধরে নিলাম the fraction is x by y. ওকে, তো এখন যদি আমাদের কি হয়, কোশ্চেনটা সাজাই যে x প্লাস 200% of x আর y প্লাস 350% of y, that means it will be 5/12. Clear? x plus 200x by y plus 350 y by 5/12. তাহলে 100 300x by 100 450 y by 100 5/12, এটা যদি আমরা ই করি, তাহলে তোমার 30/45, তিন 10 2/3, 12/3, 5/12, x by y 5 into 3 2 into 12, ঠিক আছে। তাহলে x by y 15/12,
4 24 সরি এটা 12 আছে হ্যাঁ 12 তাহলে x by y equal to 3/8 this is the answer 5/8 3 আর 24 ঠিক আছে 5/8 এটা পড়ো A boat travel with a speed of 10 km per hour in still water. If the speed of the stream is 3 km per hour, then find the time taken by boat to travel 52 km downstream. বলছে a boat travel with the speed of 10 km per hour in still water আর স্থির পানিতে নৌকার বেগ কত 10 কিলোমিটার পার আওয়ার স্থির পানিতে নৌকার বেগ আর কি নৌকার বেগ ঠিক আছে বোট স্পিড আর কি কত 10 কিলোমিটার পার আওয়ার if the speed of the stream is 3 কিলোমিটার stream speed কত 3 কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তারপর যদি থাকে দেন find the taken the boat to travel 50 কিলোমিটার ডাউনস্ট্রিম যেতে কত সময় লাগবে 13 সেকেন্ডে সে মানে ঘন্টায় সে যেহেতু নৌকার স্পিড কত 10 এবং স্টিমের স্পিড 3 তার মানে কি যোগ হবে 13 কিলোমিটার তার 52 কিলোমিটার যেতে তার কত লাগবে 4 ঘন্টা লাগবে দিস ইজ দ্য অ্যানসার 4 আওয়ার্স ক্লিয়ার পরেরটাই চল There are two numbers. First number is 12 more than the second number. The average of the two numbers is 1. If 2 is added in both numbers, find the ratio of the numbers. আচ্ছা there are two numbers first and second ঠিক আছে দুইটা নাম্বার রয়েছে there are two numbers there are two numbers first numbers is 12 more than the second number first number is 12 more than the second number the average of two number is 19 the average of two number is 19 if 2 is added in the both numbers find the ratio of the number okay, there are two numbers first and second first number is 12 first number কি প্রথম নাম্বার কি বলো তো 12 more than the second number ও আচ্ছা সেকেন্ড নাম্বার তাহলে কত হবে বলো তো মানে একটা হবে x আর হলো x plus 12 এটা লিখলেই হবে হ্যাঁ এত কিছু বোঝার দরকার নেই the average of the two number is 19 12 এবং x plus 12 বাই কত 2 এভারেজ কত 19 তাহলে 24 প্লাস x সমান 38 x সমান কত হয় 4 1 14 4 রয়েছে কোথাও দেখো তো 12 আর 24 আর 19 দোকানে 38 x থেকে যদি তোমার 14 চলে যায় 14 থাকে ভাইয়া 12 দুইবার যোগ করছেন কেন? একটা হলো x আর হলো x plus 12 তাই না তাহলে যোগ করলাম তাহলে x plus x plus 2 হ্যাঁ 2x plus 12 equal to 38 দ্যাটস মিন x equal to কত 13 হবে দিস ইজ অ্যানসার ও আচ্ছা এটা তো অ্যানসার না মানে
সংখ্যা দুইটা কি অনুপাত বের করতে বলছে। অনুপাত বের করতে বলছে। তাহলে একটা যদি 13 হয় আরেকটা হবে কত? 13 13 প্লাস প্লাস 12 25। 25। তারপর বলছে if 2 is added to the both numbers, ঠিক আছে, 13 সঙ্গে তুমি 2 যোগ করলা আর 25 সঙ্গে 2 যোগ করলা 27, 15/27, তাহলে 3 5 15, 3 নং 27, 5:9। আর কত ভাবে করা যায় তাই না? 5:9 বা 9:5, তুমি কোনটা আগে লিখছো সেটা বেস করে লিখে দিতে হবে। পরেরটা যোগ। In a box, there are 10 apples and 5 2 of the apples are rotten. If 3 apples are taken out from the box, what will be the probability that at least one apple is rotten? ওকে, বলছে there are 10 apples, আপেলের সংখ্যা কয়টা? 10টা আছে। 2/5 of the apples are rotten। 2/5 মানে কি বলতো? 4টা আপেল রোটেন হয়েছে, ঠিক আছে, 10টার ভিতরে 4টা কি নষ্ট হয়ে গেছে, rotten। ওকে, the 3 apples are taken out from the box, কারণ ভালো আছে কয়টা? গুড আছে কয়টা? 6টা। আর রোটেন আছে কয়টা? 4টা। যদি তোমাকে বলছে 3 of the apples, what will be the probability that the, আচ্ছা, if 3 apples are taken out, যদি 3টা আপেল টেক আউট করা হয় from the box থেকে, what will be the probability কত হবে that at least one apple a rotten। তার মানে দেখো যদি আমরা 5/10 করি তাহলে কিন্তু একটা মাস্ট হবে। তাহলে রোটেন হওয়ার সম্ভাবনা কত বলো তো? what will be the probability that at least one apple that rotten। আচ্ছা, এখানে তোমার at least one apple rotten। হুম, তো তোমার দেখো এখানে আমাদের আপেল কয়টা আছে? 63। এইটা প্রত্যেকটা আপেলই কি হবে? এখানে 6টা আপেল রয়েছে না, যেগুলো ভালো ফ্রেশ। তাহলে 63 যদি আমরা নেই বাই 10c3, তাহলে প্রত্যেকটা আপেল কি হতে পারে? ভালো হতে পারে, ঠিক আছে, 1/6 ভালো হতে পারে। তাহলে কমপক্ষে একটি পচা আপেল পাওয়া যাবে যদি তুমি 5/6 5 by নাও। 6 of. ও আচ্ছা, আমরা তো মনে হয় 5 আগে করেছিলাম না? Hmm. আচ্ছা, তাহলে এটা ছাড়াও এই নিয়মটা ছাড়াও আমরা আরো দুই বেসিক নিয়ম খাটাইতে পারি কিনা? 5/6, ধরো এখানে আমাদের কি রয়েছে? 6টা আপেল রয়েছে আর এখানে 4টা আপেল রয়েছে রোটেন। ফ্রেশ আপেল 6টা আর রোটেন আপেল 4টা। এখন যদি আমরা আপেল নেই, অ্যাটলিস্ট কি থাকতে হবে? একটা রোটেন থাকতে হবে। তাহলে দেখো আমরা যদি এখন 4টা আপেল নেই তাহলে 4টাই ফ্রেশ থাকতে, রোটেন থাকতে পারে। বা এই 6টা থেকে 4টা নিলাম, 4টাই কি থাকতে পারে? ফ্রেশ থাকতে পারে। কিন্তু 5/6 করলে আমাদের কি একটা অবশ্যই কি থাকবে? না, ওই কনসেপ্টটাই খাটো, হ্যাঁ এটা বাদ দাও, এটা খুব ভালো হচ্ছে না। পরের পরেরটাই যাও। লাস্ট একটা ম্যাথ আছে, এটা দেখো, এটা পারো কিনা বা পারার দরকার আছে কিনা তাও জানি না। হ্যাঁ, তাহলে দেখো 225-এর উপরে রোড দেওয়া আছে, উল্টা দিক থেকে করে আসবা, বুঝছো? তাহলে 15 আর 154 যোগ করো, তাহলে কত হয়? 169। 169। তাহলে দেখো এইটুকু কাটা গেল, 169 এর রুট হবে হচ্ছে 13। 13, 13 প্লাস 108, তাহলে কত হবে? 121। 121-এর রুট হবে 11, তাহলে বাদ দাও এটা। 11, হ্যাঁ।
25 প্লাস 11 কত হয়? 6 আর 3 36, 36 6 মানে 6, এটাও কাটো 6, 10 এর উপরে 8 আর 6 দাও 4, দিস ইজ দ্য অ্যান্সার।